Read by me. And thank you, sir, for giving me this opportunity. And 1 year later, but I'm really happy to hear that. Thank you, sir. তো আমি আসলে কথা বলবো যে আমাদের জীবন এবং আমাদের সাকসেসকে নিয়ে। তো প্রথমত আসি আমাদের আসলে জীবন কি, একটু জীবন নিয়ে একটু ভাবি। কারণ জীবনকে যদি আমরা জানি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আর আপনারা হয়তো দেখেছেন যে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেকে অনেকে কবির নাম জানি, অনেকেই এই যে আমরা যে ইংলিশ গুলা পড়ছি ওয়ার্ড মিনিং বা যে জীবন কাহিনী গুলো, এগুলো আমরা কেন করি, এগুলো কি আপনারা জানেন বা আপনাদের প্রশ্ন করেছিলেন? তা আসলে কেন করি আমরা? কারণ তারা তাদের জীবনে কি করছে এবং আমরা আমাদের জীবনে কি করছি। তো এটাই হচ্ছে শিক্ষা, যে আসলে আমরা আমাদের জীবন কোন দিকে যাচ্ছে। তো জীবন হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যুর মধ্যবর্তী সময়। আর এই সময় আমরা কর্ম ছাড়া থাকি না, আমরা কর্ম ছাড়া থাকি না, এবং কর্মই জীবনের মূল উদ্দেশ্য, এটা মনে রাখবেন। কর্মই জীবনের মূল উদ্দেশ্য। তো কর্ম আপনি কিরকম করবেন এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি কি শুধু এটা আপনার জন্য করতে চান, নাকি আপনার ফ্যামিলির জন্য করতে চান, নাকি বাকি সব মানুষের জন্য করতে চান যাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। তো সময়কে আমাদেরকে ভ্যালুয়েবল করতে হবে, কারণ সময় একমাত্র জিনিস যা আর কখনো ফিরে আনা যায় না। টাকা গেলে আমরা টাকা, এবং অনেকেই একটু ডিমোটিভেট বা অন্য মাইন্ডে আছে, কিন্তু ভালো জিনিস একটু দিতে হয়, এটা মনে রাখবেন। তো আসলে আমি বলতে চাই যে কর্মই জীবনের মূল উদ্দেশ্য, এবং যে সময়কে যত টাইম ইউটিলাইজ করবে সে তত এগিয়ে যাবে। এবং একটা গল্প বলতে চাই এখান থেকে, সেটা হচ্ছে যে একটা কাহিনী। তো অনেক আগের ঘটনা, একজন জেলে ছিল, সে মাছ মারতো। তো সে নদীতে যেত জাল নিয়ে মাছ ধরতো এবং বাজার বিক্রি করতো। তো এরকম করতে করতে, তো সেই সময় আসলে ঘড়ি দেখার মতো বা সময় দেখার মতো ঘড়ি ছিল না। তো সে ওঠে একদিন, তো উঠে যায় নদীতে, এবং সে দেখে যে সকাল হয় না। তো সকাল হয় না, সে টাইম পাস করার জন্য এদিক ওদিক হাঁটতে থাকে। তো হাঁটতে 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 হঠাৎ তার পায়ে কি যেন একটা লাগে এবং সে পড়ে যায়। যখন সে পড়ে যায়, সে উঠে দেখে একটা থালা, আর থালা ভরা ছোট ছোট পাথর। তো সেই থালাটা নিয়ে ওই নদীর পাড়ে বসে এবং নদীতে ছুঁড়ে মারে। আপনারা এটা করেছেন কিনা জানি না, তবে আমি গ্রাম থেকে এসেছি, আমরা আসলে এটা করতাম পুকুরে, অনেক মজা হতো। তো যখন সে এরকম একটা করে পাথর নেয় এবং নদীতে মারে, একটা করে পাথর নেয় নদীতে মারে, মারতে মারতে যখন ওর কাছে লাস্ট একটা পাথর থাকে, যখন লাস্ট একটা পাথর থাকে এবং যখনই সেটা ফেলতে যাবে, সূর্য প্রকট হয়ে যায়, এবং যখনই দেখে ওই পাথরটা, এবং পাথরটা সে রাখে আর কান্না করতে শুরু করে, খুব জোরে কান্না করতে শুরু করে। তো সে কাঁদছিল কেন জানেন? কারণ ও যে পাথরগুলো ছুঁড়ে ফেলছিল সেগুলো পাথর ছিল না, সেগুলো হীরের টুকরো ছিল, অন্ধকার ছিল। তো এটা আমাদের জীবনে এটা হয় যে পরমাত্মা পরমেশ্বর বা সৃষ্টিকর্তা আমাদেরকে যে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা মাস, এক একটা বছর আমাদেরকে দিচ্ছে, এগুলো আমরা জ্ঞানের অভাবে নষ্ট করছি। তো আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত, আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। এই জন্য বললাম যে আসলে সময় হচ্ছে আমাদের জীবন। তো আপনারা হয়তো অনেকেই, যাই হোক, অন্য ম্যাটার আছে, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। তবে গল্পটা হয়তো ভালো লাগলো, তাই না? তো আমি এখান থেকে আপনাদের কাছ থেকে হাততালি চাইবো, যে আপনারা এক একটা হিরে, এক একটা ডায়মন্ড, এক একটা সোনার দিকে। তো আমি আপনাদের থেকে হাততালি কি জন্য চাইলাম জানেন? আপনাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক জোরে হাততালি দিতে পারে, 100%। আবার অনেকেই আছে 50%।
আবার অনেকের এমন এমন আছেন যারা ভাবে যে এতজন বাজাচ্ছে, যদি আমি একজন নাই বাজাই কি হয়ে যাবে, রাইট? তো তো সৃষ্টিকর্তা আসলে এটাও বলে যে এতজনকে সাকসেস দিচ্ছি, যদি এখন তোকে নাই দিই কি হয়ে যাবে, রাইট? তো আমাদেরকে তো হাততালি দিতেই হবে, সংঘর্ষ তো করতেই হবে, স্ট্রাগল তো করতেই হবে, তাছাড়া আমরা জীবনে সাকসেস হতে পারবো না। আর দেখুন, কেউ একদিনে কোনো কিছু হয় না, কেউ ইঞ্জিনিয়ার একদিনে হয় না, কেউ ডাক্তার একদিনে হয় না, কেউ ক্রিমিনালও একদিনে হয় না, কোনো কিছুই একদিনে হয় না। যদি সে সময় দেয় সে একদিন হবে, রাইট? তো সফলতা এটাই চায়, সফলতা আসলে সময় চায়, যে আসলে আপনি কতটা সময় দিয়েছেন। So last of all, I'm going to say inspiration that you have never heard in your life, and that is an remembering. যে ব্যক্তি সময় নষ্ট করে, যে ব্যক্তি সময় নষ্ট করে, সময় একদিন সে ব্যক্তিকে নষ্ট করে দেয়, right? Thank you, thank you everyone. That's it.